প্রিয় দেশবাসী, সংসার সুখী হয় রমণীর বনে, এটি সত্য কথা। এখনকার মানুষে বলে সংসার সুখী হয় মোটা ইনকামে। না ভাই, আপনি যত টাকা ইনকাম করুন, রমণী যদি ঘরে ঠিক না থাকে, রমণী যদি আপনার সুন্দর পরিচালনা করতে না পারে, আমি টাকা কোনোদিনই কাজে আসবে না। আপনি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেছেন, রমণী যাবে মার্কেটে, রমণী যাবে তার ভাই বড়াদেরকে দিয়ে দিবে, ছেলে মেয়েকে দিকে তাকাবে না, তাহলে এই সংসার কখনোই সুখী হতে পারে না। টাকা ইনকাম করবেন নিয়ম মাফিক, যদি আপনার পরিচালনা করতে না পারেন, সেই টাকার কোনো মূল্য আসবে না। যত টাকা ইনকাম করুন, কয় টাকা ইনকাম করুন, কত টাকা ইনকাম করতে পারে একটা মানুষ। একটা কথা আছে, পুঁজিপতি যারা কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, ওটাদের ফাংশন আলাদা। আমাদের যে 70-80% লোক আছে, আমরা ডাইনে বামে দিয়া যোগান দিয়া চলতে হয়। সকালের বাতের চিন্তা করতে হয়, রাত্রের বাতের চিন্তা করতে হয়, ছেলে মেয়ের চিন্তা করতে হয়, সংসারের চিন্তা করতে হয়, মা বাবার চিন্তা করতে হয়। তাহলে তারা হলো হিসাব নিকাশ যদি আপনি একটু ব্যতিক্রম করেন, একটু হিসাব নিকাশ যদি বেশ কম করেন, আপনার সংসার আর সুখী হবে না। আপনার স্ত্রী, আপনার মাসে 1 লাখ টাকা ইনকাম করলেন, দেখা গেল আপনার স্ত্রী হিসাবের না, আপনার স্ত্রী কী করলো, গেল আপনাকে না জিজ্ঞেস করে মার্কেটে, টাকা আছে, ঝগড়া করলো, বিবাদ করলো, আপনার লোকের সাথে মনে করেন সকালে ঝগড়া আরম্ভ করলো। সেই ঝগড়া যদি আপনার মন মেজাজটা নষ্ট হয়ে যায়, তখন আপনার আর কোনো কাজে গিয়ে মন বসাতে পারবেন না, সংসার আর শান্তি হবে না, ইনকামও করতে পারবেন না। আপনার হয় যদি ধূমপাই হয়ে থাকেন, সিগারেট টানবেন, যারা নেশাপাটি সামান্য কিছু অভ্যাস আছে, তারা বেশি করে নেশাটা আরম্ভ করবেন, কোথায় ইনকাম চলে গেল। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় আঘাত হলো স্ত্রীর আঘাত। স্ত্রীরা যদি আঘাত করে, তখন পুরুষ আর ঠিক থাকতে পারে না, পুরুষের ব্রেন নষ্ট করে দেয় স্ত্রীরা। তাই আমি বলবো, রমণী থাকতে হবে ভালো। যে সংসারে রমণী ভালো আছে, সেই সংসার ইনশাল্লাহ উঠবেই উঠবে। কারণ রমণী আপনাকে সব কিছু, যেখানে একটা সন্তান মা বাবার কথা শুনে না, রমণীর কথা শুনে, রমণী যেটা বলবে পিস্তলের গুলি মিছ হবে, রমণীর কথা মিছ হয় না। তাহলে আপনাকে ঠিক রাখার একমাত্র কারণ হবে রমণী। রমণী মানে আপনার স্ত্রী। অনেকে রমণীও বোঝে না, সমস্যা। তাই আমি বলবো, প্রত্যেকটা সংসারে যাতে রমণী ভালো হয়। আর যদি আপনার সংসার নতুন আসছে, আপনি যদি তাকে অতি উৎসাহ দিয়া তাকে মাথায় উঠে ফেলান, তাহলে আপনার মাথায় তো ফেসরাপ করবেই। আপনি নিয়ম মাফিক যদি স্ত্রী যতটুকু পাওনা অতটুকু দিবেন, অতিরঞ্জিত কিছু করবেন না। মা বাবা যতটুকু পাওনা অতটুকু দিবেন, অতিরঞ্জিত করবেন না। ছেলে মেয়ে যতটুকু পাওনা অতটুকু দিবেন, অতিরঞ্জিত করবেন না। আব্বু আব্বু ময়না ময়না করা শুরু করবেন। আর ছেলে অন্যায় করে দিল, আমার ছেলে অন্যায় করেছে, আমার মেয়ে অন্যায় করেছে, আপনার অন্যায়কে প্রতিবাদ করলেন না, এই সন্তান কখনো মানুষ করতে পারবেন না। অন্যায়কে অন্যায় ধরে দিতে হবে, কারণ সে তো ছোটো মানুষ, সে তো বুঝে না অন্যায় কোনটা, নেই কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা। সেই জন্য তো আপনার মা বাবার মাধ্যমে সন্তান পাঠাইছে। এটা যদি আপনারা না বুঝে তুলো শুরু করেন, আর সন্তানের চিন্তা না করেন, আব্বু করে সংসার চলবে না। সন্তানকে সন্তানের মতো রাখতে হবে। আপনাকে মা বাবা বানাইছে একমাত্র সন্তান মানুষ করার জন্য। যদি সন্তান মানুষ না হয়, দোষ হয় মা বাবার। কেন? আপনার দায়িত্ব আছে। আমি প্রত্যেকটা রমণীকে বলবো, সংসার যদি আপনার সুখী করতে চান, তাহলে আপনি নিয়ম মাফিক যতটুকু খাইতে পারবেন, তার থেকে কম খরচ করবেন। কারণ মানুষে বলে খানাতে কমে না। আরে ভাই, এই পৃথিবীটার যত ইনকাম করেন, যত টাকা করেন, যা করেন, সব তো খানার উপরে চলে যায়। আপনি যদি নিয়ম মাফিক চলতে না পারেন, আমি হিসাব নিকাশ করতে না পারেন, আপনি এখন দুপুরে ভাত খাবেন। যদি আপনি নিয়ম মাফিক একটা মাছ দিয়ে খাইতে পারেন, আপনার 70 টাকা 80 টাকা খরচ হবে। যদিও আপনি এখন আস্তা মুরগি লিয়ে ফেলান, বিরিয়ানি খাওয়া ফেলান, 200 400 500 টাকা খরচ হবে। ইনকাম করবেন কত? খানাতেই মানুষের ধ্বংস হয়। কারণ কোটি কোটি গরু দেখেন কোথায় যায়। গরু কি মানুষের কি করে? খাই তো। গরু গোস্ত কি করে? খাই। ছাগল কি করে? খাই। মুরগি কি করে? খাই। হাঁস কি করে? খাই। কোটি কোটি খানা তো চলে যাচ্ছে। তাই আমি বলবো, দয়া করে নিয়ম মাফিক চললে আপনার সংসার অবশ্যই উন্নতি হবে। এই জন্যই বলি, সংসার সুখে হয় রমণীর বনে। রমণী ভালো থাকতে হবে। সচ্চরিত্রবান রমণী, চরিত্রবান পুরুষ দুজন একত্র হলে আর নিয়ম মাফিকভাবে চললে কোনো সংসারে অশান্তি হতে পারে না। এখানে আল্লাহর রহমত থাকবে, নবীর দোয়া থাকবে, এই সংসার পরিপূর্ণভাবে উন্নত হয়ে আসবে।
আর আপনার যদি সকালের ঝগড়া, বিবাদের ঝগড়া, তামাশা, অহংকারী, আপনি বহু কি করবেন, একলা ফালা রাখছেন ঘরে, একলা ফালা রাখছে একগুলো হঠাৎ করে একটা পরকীয়া কীভাবে হয়, বেহেশতে মানুষ বেশি পরকীয়া হয় একা, তারপরে তার মনটাকে ফ্রেশ করার জন্য দূর কুদ্দু কথা বলি, কুদ্দুর কথা বলতে তার সে প্রেম হয়ে যায়, পরে পরকীয়া হয়ে যায়। আসলে তখনই বলার দরকার ছিল, যদি উনি যদি নিয়মটা মনটা বেঁধে আল্লাহ রাসূলের 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2বার কোরআন শরীফ পড়ে, ঘরের সংসার সব কিছু গুছিয়ে রাখে, তার সময়ই নেই। দেখা গেল অলস মহিলারা এই সময়টুকু নষ্ট করে দেয়। সবাই ভালো থাকবে।